উন্নতি, মুসলমানের চেয়ে তো উন্নত কেউ নাই আজকে। মুসলমানের চেয়ে উন্নত যদি মুসলমানের থেকে কেউ হইতো, তাইলে ব্র্যান্ডের জিনিস দুনিয়াতে মুসলমানের চেয়ে বেশি অন্যেরা কিন্তু মুসলমানের সমান কেউ মুসলমান এত ব্র্যান্ড ব্যবহার করতো না। যুবকরা মনে হয় বিশ্বাস করে না, ঠিক না? দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে এখন নেটে যে সার্চ দেন, গুগলকে জিজ্ঞেস করেন যে দুনিয়ার দামি দামি ব্র্যান্ড কারা ব্যবহার করে, কাদের জন্য এই ব্র্যান্ডগুলা টিকা আছে। হায় হায় হায়, রাডু গরির ব্র্যান্ড কাদের জন্য টিকা আছে, রোলেক্স কাদের জন্য টিকা আছে, টি শার্ট কাদের জন্য টিকা আছে, এরকম দামি দামি ব্র্যান্ড কাদের কারণে টিকা আছে। যান গুগলকে জিজ্ঞেস করেন ম্যাকডোনা কাদের কারণে টিকা আছে। ম্যাকডোনা সবচেয়ে বেশি মুসলমান খায়, কেএফসি সবচেয়ে বেশি মুসলমান খায়, দুনিয়ার দামি দামি ব্র্যান্ড সবচেয়ে বেশি মুসলমান খায়। দামি দামি ব্র্যান্ড, সব ব্র্যান্ড টিকা আছে শুধু মুসলমানের কারণে। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি অলংকার মুসলমান ব্যবহার করে। বিশ্বাস হয় না? হয়? হয় না মনে হয়, ঠিক না? আমেরিকানরা করে, ঠিক না? ডলার বেশি, ঠিক না? ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, আরে বলেন না, জাপান, কোরিয়া, বলেন না, ইউরোপ। আপনি তো মিডিয়া দিয়ে করবেন, আমি তো চোখে দেখে আসছি। আমি তো সারা বছরই ঘুরি, ঘুরতে যায় তো আপনাকে স্বাধীনতাও দেখতে পারলাম না। ওই সময় তো আমি বাহিরে ছিলাম। আমি জুলাইয়ের 18 তারিখে গেছি, 5 তারিখে সকালে ফজরের সময় ইংল্যান্ড থেকে আমার কানাডার ফ্লাইট ছিল। যখন এইখানে স্বাধীনতার উল্লাস চলতেছে তখন আমি হাওয়ার উপরে উঠতেছি, তখন তো আমি প্লেনে ছিলাম। আমাকে কি বুঝাবেন? দুনিয়ার সবচেয়ে বেশি সোনা ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি অলংকার ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি মেকআপ শেকআপ ব্যবহার করে মুসলমান। এই এলাকায় প্রত্যেকটা ঘর একটা মিনি, কি বলে এটাকে, কসমেটিক্সের দোকান, ঠিক না? কি প্রত্যেকটা ঘরে হবে না ছোট একটা দোকান? না হবে না? হ্যাঁ, আমি ঘুরে বলতেছি। তারপরও মুসলমানের এই দুরবস্থা আজকে কেন? দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানদের পকেটে, মুসলমানদের পায়ের নিচে। মুসলমানের চেয়ে বেশি তেল কার কাছে আছে? তেল মুসলমানের কাছে, গ্যাস মুসলমানের কাছে, সোনা মুসলমানের কাছে, রূপা মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি অর্থ মুসলমানদের কাছে। আমি তো বলি, যদি মুসলমান হইতো, 12টা দেশ যদি একত্রিত হইতো আর বলতো সারাটা দুনিয়া কিনা নিতে পারতো, শুধু 12টা দেশ, আমি চিনি ওদেরকে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কয় দেশ? কুয়েত, বাহরাইন, ওমান, তারপরে হলো ব্রুনাই। এখানে আছে কেউ ব্রুনাই গেছে? ব্রুনাইয়ের প্রবাসী কেউ আছে এখানে? আছে কেউ? ওই যে আছে, কয় টাকা বেতন পাইতো জিজ্ঞেস করেন তো। উঠতে গেলে 100 টাকা। ব্রুনাইয়ের 100 টাকাই তো আমাদের দেশে 30,000 টাকা হয়। সবচেয়ে বড় টাকা ব্রুনাই।
কুয়েত, বাহরাইন, ওমান। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? আজকে সমানে মারতেছে। আজ পর্যন্ত দুইটা আমি আমার দিলের ব্যথা বলতেছি। জাতিসংঘের বাৎসরিক সমস্ত দুনিয়ার প্রধানদেরকে নিয়ে, দেশের প্রধানদেরকে নিয়ে সম্মেলন হলো দুইটা। মুসলমান 56 থেকে 58টা দেশ, যাদের কাছে 70% সম্পদ দুনিয়া, একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। আমাকে বলুক, কেউ দেখছে মিডিয়ায়, বলুক কি পারছে? কেন কেন পারল না? বুঝা গেল ওরা আমাদেরকে মানুষ মনে করে না, ওরা আমাদেরকে আগাছা মনে করে। আগাছা বোঝেন? জঙ্গল। আমরা শুধু চিৎকার দিই, আমরা শুধু লাউড স্পিকারে চিৎকার দিতে থাকি, চিল্লাইতে থাকি। ওরা আমাদেরকে আগাছা মনে করে। দ্বিতীয় আরেকটা প্রমাণ দেই, ওরা শুধু আগাছা না, আগাছা মনে করে। এটার দ্বিতীয় প্রমাণ, আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপী, এটা একটা সংস্থাই, এর শাখা সারা ওয়ার্ল্ডে আছে, আমাদের দেশেও আছে। দেখবেন গুলশান গেলে সকালবেলা রাস্তার কুকুররে ফজরের পরে খাওয়াইতেছে, ছোট কুকুর দইরা, বাচ্চা কুকুর দইরা খাওয়াইতেছে। আমার মহল্লায় খাওয়ায়। শীতের দিন জ্যাকেট পরায়, জ্যাকেট। হাসেন কেন? সত্য না? হ্যাঁ, বৃষ্টি যখন ঝুমঝুমায় ফজরের সময় হয়, ওরা ছাতি নিয়ে এসে কুকুরকে খানা দেয়। আমি জিজ্ঞেস করছি, তোমরা কারা? মেয়ে ছেলে, তো বলতেছে আমরা প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে। এই যে 48,000 ফিলিস্তিনি যে মারা গেল, আজ পর্যন্ত ওনারা তো জেনারেল শিক্ষিত, ঠিক না? ওনারা বলুক, যুবকরা তো সারাদিন নেটের ভিতরে থাকে, ওরা তো কখনো নেটের থেকে বাহির হয়ই না। হ্যাঁ, নেট বুঝো? আবার বাংলায় কিন্তু তর্জমা করতে গেলে জাল হইব, ওরা সারাদিন জালের মধ্যে থাকে। আফসোসে তো বলতেছি, নাহলে বলতাম না। কোরআন তো আমাদের ঘরে কবে খুলছে আল্লাহ জানে। গিলাফে যে লাগ বসছে, আর মনে হয় 2-4 বৎসরও কোরআন আমাদের ঘরে একবারও খোলা হয় না। হয়? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কিন্তু যুবকদের তো ফেসবুক 1 মিনিটের জন্য বন্ধ হয় না, খোলাই থাকে। 1 মিনিটের জন্য বন্ধ হয় না। যদি নেট এখন তো আনলিমিটেড চালায়, কেন? সবার ঘরেই ওয়াইফাই, ঠিক না? হ্যাঁ, সবার ঘরে কি ওয়াইফাই না থাকলেও প্রতিবেশীর পাসওয়ার্ড সবার ঘরে আছে, ঠিক না? ঘরে যায়, পাসওয়ার্ড লাগায়, ওপেন, ঠিক না? সত্য তো? আবার আরেকটা জানি কি বেরিয়েছে, পাসওয়ার্ডও লাগে না, কি জানি, আরে কি বলো এটাকে, মোবাইল থেকে মোবাইলে নেয় হটস্পট। হায় হায় হায়, কোরআন সারা বৎসরে একবার ছুঁয়া দেখে না। আমি আফসোসে বলতেছি, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, হায় যদি আর আগে মৌত চলে আসত। আমার জাতি কোরআন ডেলি একবার খুলা দেখে না, দৈরা একটা চুমা দেয় না। যুবক, তোমাদের পায়ে হাত রাখে। আমি ভিতর থেকে বলতেছি, আমার কথা এইখান থেকে না, ওইখান থেকে আসতেছে, বড় ব্যথা নিয়ে বলতেছি। হায়, তোমরা যদি ডেলি কোরআন না পড়তা, আমার কোনো আপত্তি ছিল না। কোরআনটা নিয়ে যদি একটা চুমা দিতাম ডেলি একবার, আর বলতে, আল্লাহ এটাকে আমি ভালোবাসি,
সারাদিন তো তোমাদের ফেসবুক 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না, চ্যাট করতেই থাকো, তুমি অনলাইনে থাকো। তোমাকে না পাইলে কতজনে গলায় রশি দিতে চায়, আবার তুমি না পাইলে আবার বিষ খাইতে চাও। সারাদিন একবার পাইলাম না অনলাইনে, না জানি আমাকে ফাঁকি দিয়ে অন্য কোনো দিকে চলে গেল কিনা, আমাকে স্যাক দিল কিনা। আবার যদি 2-1 দিন হয়ে যায় তো বন্ধু বান্ধব মিলা মিছিল বাহির করার চেষ্টা করে, কিন্তু সামাজিক কারণে মিছিল বের করতে পারে না, নাইলে মনে হয় মিছিল বহুত হইতে থাকতো এরকম, ঠিক না? হ্যাঁ, কিন্তু কোরআনটাকে তো সারাদিনে একবার চুমা দাও না। তো যেটা বলতেছিলাম, প্রাণীবাদীরা